দেখছো কি সুন্দর প্রত্যেকটি ডালা ভরে ফুল আছে। শুধু যে ফুল আছে তাই নয়, কিন্তু এই ফুলের পাশাপাশি গাছ ভরে ফল আছে, আবার কিছু ফুল ফোটার উপযোগী হয়ে আছে এমনও আছে। তো এই গাছের এত সুন্দর ফলন কি করে হলো, এই সম্বন্ধে কিন্তু ভিডিও আমি আমার এই চ্যানেলে আগে তোমাদের জন্য করে রেখে দিয়েছি। সেই সব ভিডিওর বা সেই সব যত্নের ফলেই কিন্তু এই গাছে এত সুন্দর ফলন হয়েছে। এছাড়া এই গাছে যে এত সুন্দর ফলন দিচ্ছে, এই ফলনের কারণে কিন্তু এই গাছে এখন একটা এক্সট্রা পরিচর্যার প্রয়োজন, যার ফলে এই ফলগুলো আরও সুন্দর সাইজের হবে, মানে বড় বড় হবে, এবং যে ফুলগুলো আছে সেই ফুলগুলো বেশিরভাগ টিকবে। তো সেই পরিচর্যাটি কি তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ যে ওষুধটি, এটিকে অনুখাদ্যও বলতে পারো, আবার ভিটামিনও বলতে পারো, আরেকটি নাম বায়ো স্টিমুলেন্ট। এই ওষুধটির ব্যবহার এবং এর রেজাল্ট তোমাদেরকে দেখাবো, এবং এই গাছের গোড়ায় যে খাবার দিব সেই খাবারটাও তোমাদেরকে দেখাবো, যার ফলে এই ফলগুলো সাইজে বড় হবে এবং যে ফুলগুলো আছে সেগুলো টিকার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এমন সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেতে। তো চলো বন্ধুরা, আমার গাছে যেহেতু পরিচর্যা শুরু করেছি, তাই A to Z এই সময়ের সমস্ত পরিচর্যা আমি করে নেব। দেখতে পাচ্ছ যে গাছটি জুড়ে কি সুন্দর ফল আছে, তার পাশাপাশি যে ক্যারটগুলো আছে ক্যারটগুলিতে কিন্তু একটু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ঘাস জন্মিয়েছে বা ঘাস গজিয়েছে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা ঘাস হয়েছে। তো এখন বর্ষার সময়, এখন তাই কিছুদিন যদি পরিচর্যা বা লক্ষ্য না করা যায়, তবেই কিন্তু এই গাছের গোড়ায় অতি সহজে এই ঘাস হয়ে যাচ্ছে। তাই অবশ্যই প্রথমে আমি এই ঘাসগুলো পরিষ্কার করে নেব। যদি ঘাস না পরিষ্কার করা হয় তাহলে উপরে যতই খাবার দিই বা নিচে যতই খাবার দিই, বেশিরভাগ খাবার কিন্তু এই ঘাসে খেয়ে নেবে, তাতে কিন্তু গাছের কোনো বেনিফিট তেমন কিছু হবে না। তাই অবশ্যই ঘাস পরিষ্কার করে রাখতে হবে সবসময়। তো বন্ধুরা, ঘাস তো পরিষ্কার করে নিলাম। এখন এই গাছে যে এই ফলগুলো বা এই ফুলগুলো আছে, এই সমস্ত কিছু যাতে ভালো হয় বা আগামীতে ফলের সাইজটা ভালো হয়, এবং এই গাছের যে এখন এই অত্যাধিক পরিমাণে যে ফল দিচ্ছে তার ফলে গাছের কিন্তু খাদ্যের ঘাটতি হচ্ছে। এই খাদ্যের ঘাটতি এবং গাছের স্ট্রেস বা অতিরিক্ত রৌদ্রের ফলে দেখতে পাবে যে গাছের হলুদ রং হয়ে যাচ্ছে। সেই সমস্ত থেকে যাতে রক্ষা করে, তার জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বললাম যে ওই ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বা বায়ো স্টিমুলেন্ট, এই ওষুধটি দেওয়ার বিধি নিয়ম বলবো, এবং এই গাছে কেমন উপকার হয় সেই ওষুধের কারণে সমস্ত কিছু বলবো। আর বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি যে আমি এই ওষুধটা ব্যবহার করব, এটি যে ব্যবহার করতে হবে তাই নয়, তোমাদের পছন্দ মতো যে কোনো বায়ো স্টিমুলেন্টের ওষুধ তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এই ওষুধটি, তো এটি হেলগ্রেন নামক ওষুধ, ব্র্যান্ডের ওষুধ, মানে ব্র্যান্ডটার নাম। তো এটি কি ওষুধ? এটি একটি সামুদ্রিক শৈবালযুক্ত ভিটামিন বলতে পারো। এটি একটি জৈব ওষুধ, এটিতে তেমন কোনো সাইড ইফেক্ট হয় না। তো বন্ধুরা, অনায়াসে এই ওষুধ ব্যবহার করা যায়। তো আমি এই যে বড় স্প্রে মেশিন নিয়ে নিয়েছি, আমার ছোট স্প্রে মেশিনটি নষ্ট হয়ে গেছে। তো এই ওষুধটি প্রত্যেক লিটার জলে 3 ml হারে ব্যবহার করে আমরা এই গাছে প্রয়োগ করব, বা যে কোনো গাছে প্রয়োগ করা যায়। তো আমি এই ওষুধটি প্রথমে গুলিয়ে নিয়েছি জলের মধ্যে। আমি 5 লিটারের মতো জল দেব। প্রথমে অল্প একটু জল দিচ্ছি, এরপরে আরও বেশি করে জল দিয়ে নেব, আর তারপরে আমি এই গাছে সুন্দর করে স্প্রে করব। তো বন্ধুরা, এই ওষুধটি স্প্রে করার কি কারণে করব? এই ওষুধের বিভিন্ন গুণ আছে। তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো, বায়ো স্টিমুলেন্ট দিয়ে তোমরা সার্চ করলে পরেই তোমরা বুঝতে পারবে যে এই ওষুধের কত গুণ। আমরা গাছে বিভিন্ন রকমের ফল বড় করতে বা গাছের খাবারের জন্য বিভিন্ন খাবার বা সার এই গাছে প্রয়োগ করে থাকি বা বিভিন্ন গাছে প্রয়োগ করে থাকি। তো সেই সব সার যে গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারছে কিনা তা তো আমরা জানি না। তো এই বায়ো স্টিমুলেন্ট বা সামুদ্রিক শৈবালযুক্ত যে কোনো ভিটামিন, এই সব যদি গাছে স্প্রে করা যায় তাহলে গাছের সেই সব খাদ্য গ্রহণের ক্ষমতা বেড়ে যায়, এবং গাছ এছাড়া অতিরিক্ত রৌদ্রের ফলে গাছের যে হলুদ হওয়া রোগ বা গাছ যেরকম বেশি পরিমাণে ফুল ফল দিলে পারে গাছের যেসব স্ট্রেস বলে
সেই সব স্ট্রেস বা ওই রৌদ্রের কারণে হলুদ হওয়া রোগ থেকে কিন্তু গাছকে অনেক প্রোটেক্ট করে এবং বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করার ফলে কিন্তু গাছের এই ফল এবং ফুলগুলো ভালো হয় এবং ফলের সাইজও বড় হয় এবং আগামীতে কিন্তু আরও এই গাছে বেশি পরিমাণে ফুল আসতে সাহায্য করে। আর বন্ধুরা, এর আগের সব ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি ফুল যখন ছোট থাকবে তখন একবার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবে, আবার যখন ফল সেট হয়ে যাবে তখন একবার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবে। তো আমি এই সময় মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করছি না, এই ওষুধটি ব্যবহার করছি। তো এখন আমি এই গাছ জুড়ে ওষুধটি ব্যবহার করে দিলাম। এখন আমি 1 সপ্তাহ পর এই গাছের কেমন রেজাল্ট হচ্ছে সেই রেজাল্টটি নিয়ে তোমাদের সামনে আসবো। আরেকটি কথা বন্ধুরা, তোমরা যে ওষুধই গাছে ব্যবহার করো না কেন সেই ওষুধটি ব্যবহারের আগে সেই ওষুধের সম্পর্কে জেনে নেবে। সম্পূর্ণ বায়ো কোম্পানির ওষুধ হলে বা জৈব ওষুধ হলেই গাছে ব্যবহার করবে। সাধারণত এই সব ছাদ বাগানি বন্ধু তোমরা যারা আছো তাদেরকে বলছি, যারা ব্যবসার জন্য করছে তাদের কথা আলাদা। আর এখন এই গাছের এই ওষুধ তো দিয়ে দিলাম, তার পাশাপাশি যে খাবারটি আমি এই গাছের গোড়ায় এখন দেব। এর আগেও তোমাদেরকে বলেছি যে আমি এই গাছের গোড়ায় 20 দিন অন্তে এই লিকুইড সারটি ব্যবহার করি। এই লিকুইড সারটি কি? অবশ্যই খোল পচা, তার সঙ্গে কিছু আরও এক্সট্রা কিছু মিক্স করা আছে, যেমন ভার্মি কম্পোস্ট, কলার খোসা, এসব পচিয়ে আমি এই লিকুইড সারটা তৈরি করি এবং তারপরে 10 লিটার জলে 1 লিটার এই সার মিশিয়ে কিন্তু আমি প্রত্যেকটি গাছের গোড়ায় এইভাবে দিই। আমি আগের সব ভিডিওতেও তোমাদেরকে বলেছি, আমি কিন্তু সেমভাবে সমস্ত গাছে দিয়ে নিয়েছি। এখন এই গাছে যেমন এই ওষুধ ব্যবহার করলাম এবং সার দুটোই দিয়ে দিয়েছি। এখন 1 সপ্তাহ পরে আমি দেখাচ্ছি যে তোমাদের এই গাছের চেহারাটা কেমন হচ্ছে। তো বন্ধুরা, এই যে 1 সপ্তাহ পরে দেখতে পাচ্ছ গাছের কিন্তু অনেকটাই চেহারা বদল হয়ে গেছে। কিছুদিন আগে গাছ কিন্তু একটু হলদেটে ভাব ছিল প্রচণ্ড রৌদ্রের কারণে, এখনও রৌদ্র আছে কিন্তু গাছের সেই হলদেটে ভাব কেটে গেছে এবং ফলের সাইজ কিন্তু বেশ ভালো হচ্ছে ধীরে ধীরে। দেখতে পাবে আমি একটা তোমাদেরকে হাত দিয়ে বেশ কিছু ফল তোমাদেরকে ধরে দেখানোর চেষ্টা করব, কারণ কি এইভাবে তো বুঝতে পারবে না, তাই আমি একটু ধরে দেখানোর চেষ্টা করব। এই যে বন্ধুরা, এইটি কিন্তু আমার সিয়াম রেড বা মরাক্কান রেড, এই দুটি জাত নিয়ে কিন্তু আমার কাছে মতভেদ আছে। তো অনেকেই বলে এটি সিয়াম রেড, তো সেই জাতের ফল হলে পারেও কিন্তু ফলগুলোর সাইজ কিন্তু বেশ ভালো হয়। আর আমি যেসব যত্ন নিই তোমরা তো দেখো, এর ফলে কিন্তু গাছের যেমন ফলগুলোর সাইজ ভালো হয়, তেমন কিন্তু এই ফলগুলোর পাশাপাশি ফুলও কিন্তু গাছ ভরে আসে, দেখতেই পাচ্ছ তার প্রমাণ। আর অবশ্যই ওই ওষুধ আর এই সারটিতে কিন্তু বেশ ভালো কাজ করেছে, যে ফলগুলোর সাইজ আস্তে আস্তে বড়ও হচ্ছে এবং কিন্তু ফুলগুলোও টিকে যাচ্ছে। এখন এই সময় বর্ষার সময় কিন্তু তবু বৃষ্টি তেমন হচ্ছে না, প্রচণ্ড রৌদ্র হচ্ছে, সেই রৌদ্রের কারণে কিন্তু প্রচুর ফুল নষ্ট হয়ে যায়। তো এখন এই যত্নের ফলে কিন্তু বেশ কিছু ফুল আমার টিকে গেছে, আর যেসব ফুল ছোট ছিল সেই সব বড় হয়ে গেছে আর ফলগুলো কিন্তু বেশ বড় হচ্ছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু অনায়াসে এই যত্নটুকু তোমরা নিলে পারে আশা করছি আমার গাছের মতো কিন্তু তোমাদের গাছেরও ভালো স্বাস্থ্য হবে এবং গাছের ফলের সাইজও ভালো হবে এবং ফুলও সুন্দর আসবে। আর পরবর্তীতে আমার এই গাছের এই ফলগুলো কেমন হচ্ছে বা আরও বেশি ফুলের জন্য কেমন কি যত্নের প্রয়োজন সেই সব ভিডিও কিন্তু বা যত্ন কিন্তু ভিডিও আকারে নিয়ে তোমাদের সামনে আসব। তার জন্য কি করতে হবে? অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ কি পরবর্তীতে আমি যখন সেই সব ভিডিও দিব অতি সহজেই যাতে পেয়ে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কোনো প্রশ্ন থাকলে তবে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার অতি সত্যই চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর এইভাবে আমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।